বোঝেন, লক্ষ্য বস্তু কিন্তু আখিরাত। এটাকে গুছায় দেওয়ার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন রসুল পাইলাম আমরা জানি না, জীবনই পড়ি নাই, কোত্থেকে জানব? রসুলের শানই তো পড়ি নাই, খালি শিখছি নাম শুনলে চুমা দেওয়া, আর কিছু শিখি না। রাগ হয় না, আমি তর্ক বিতর্কতে বলতেছি না, খালি শিখছি সূরা ফাতিহায় নামাজের ভিতরে জোরে আমিন বলা, খালি শিখছি নামাজের সময় একটু হাত উঠানো, রফে আদান করে না, এটা শিখছি, আর কিচ্ছু শিখি নাই। নবীর জীবনী পড়া দেখি নাই, নবীর আদর্শ শিখি নাই। আজকে যে উম্মতের দুরবস্থা, এই কারণেই দুরবস্থা। নাইলে তো এক সময় ছিল এক উম্মত সারা দুনিয়ার জন্য যথেষ্ট ছিল, এক উম্মত। আমার চোখে হাজারো দৃশ্য, আমার চোখে বহু দৃশ্য দেখা আছে, আমার এই দুই চোখে। আমার চোখটাকে খারাপ মনে করে না, আমি দুনিয়ার বহু দৃশ্য ঘুরে দেখছি। আগে তো ৯৯টা বলতাম, অহংকারে বলতেছি না, এখন ১০২টা বলি। ১০২টা দেখা হয়ে গেছে, এই সফর থেকে আসলে ৪টা হয়ে যাবে। আমি দুনিয়া ঘুরা বলতেছি। একজন সারা দুনিয়ার জন্য যথেষ্ট ছিল, আজকে ২০০ কোটি মুসলমান। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই কিলা, যেই দুর্গ উনি নিজে একা স্বাধীন করছেন, ওটা আমি গাড়ি দিয়ে ঘুরে দেখছি, আমার পায়ে দিয়ে ঘুরে দেখা সম্ভব হয় না। আমি ২০০৮-এ দেখে আসছি। আমার পাও দিয়ে ঘুরে দেখা সম্ভব হয় না, পরে গাড়িতে বসে ঘুরে দেখছি। আর ভাবছি একা স্বাধীন করলেন কেমনে? আল্লামা ইকবাল শুধু শুধু বলেন নাই, वो मुअज़्ज़ज़ थे आमिले कुरआन होकर, तुम जलील व खार हुए तारिके कुरआन होकर। নবীর আদর্শে ওনারা ওইখানে উঠছেন, আর আজকে নবীর আদর্শকে ছাইড়া ২০০ কোটি হওয়া সত্ত্বেও, কসম খোদার, আমার কথা আপনারা একমত হবেন কি হবেন না জানি না, দুনিয়ার ৭০% সম্পদ মুসলমানের কাছে। ৭০% সম্পদের মালিক মুসলমান। দুনিয়ার আল্লাহ এখনো বানায় রাখছে ৭০% সম্পদ, ২০০ কোটি মুসলমান। আজকে বিলাইয়ের মতো না, ইঁদুরের মতো জীবন কাটাইতেছে। অথচ একজন যথেষ্ট ছিল সারা দুনিয়ার জন্য, একজনের নাম শুনে কাঁপত। শুধু শুধু তো বলেন না, রোমের সম্রাট পাঠাইছিলেন, তার রোমের সম্রাট গোয়েন্দা পাঠাইছিলেন, গোয়েন্দার চিফ, যে তুমি একটু দেখা আসো মদিনায় যায়। শুধু নাম শুনলে আমার কয়েকদিন বাথরুম বন্ধ থাকে, ঘুম উড়া যায়, কেন? লোকটা কিরকম, একটু যায় দেখা আসো। তো আয়েশা জিজ্ঞাসা করছে, আইনাল মালিক, আইনা মালিকুকুম, তোমাদের রাজা কই? তো যার কাছে জিজ্ঞাসা করছে সে কোথায় তো জবাব দিবে দূরের কথা, সে বলছে লাইসা লানা মালিক, আমাদের কোনো রাজাও নাই, তোমাকে তথ্য কোত্থেকে দিব? রাজা থাকলে না বলমু রাজা কই, রাজাই তো নাই। তো বুঝা ফেলছে, জিজ্ঞাসা করছে তাহলে তোমাদের কি আছে? না আমির, আমগো আমির আছে। কি? আমিরুল মুমিনিন, আমাদের রাজা নাই। মুসলমানদের আমির আছে আমাদের। কোথায় আছে? তো বলছে হইব কোথাও, হইব। কে খবর রাখে কোথায় কখন কোথায় থাকে? তালাশ করে লো। ঘর কোনটা? ওই যে মসজিদে নববীর পাশে, খেজুর পাতার ছাউনি, চতুর্দিক দিয়ে মাটি। তো খুঁজতে 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 যা পাইছে জান্নাতুল বাকিতে, বাবুল কাটার গাছের নিচে হাতকে বালিশ বানায় ঘুমাইতেছে।
তো পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, ওমর আদিলতা ফা আমিনতা ফা নিমতা, শব্দ তিনটা, আদিলতা, তুই ইনসাফ করার মতো করছিস, বিদায় নির্ভীক হয়ে গেছিস। নির্ভীক বুঝেন তো, তোর কোনো ভয় নাই, বিদায় যেখানে সেখানে তোর ঘুম আসে। নাইলে এই দুপুরবেলা গাছের ছায়ায় বালিশ ছাড়া বিছনা ছাড়া তুই ঘুমাইতেছ, আর তোর নাম শুনলে আমাগরটার ঘুম উড়া যায়, কয়েকদিনের পায়খানা বন্ধ হয়ে যায়। এই 3 শব্দ বইলা বয়ের চোটে মাটিতে পড়ে গেছে, অথচ সে ঘুমন্ত, তরবারিও সাথে নাই। তো মাটিতে পড়ার কারণে যে আওয়াজ হয়েছে, উনি ঘুমের থেকে উঠে গেছে। সত্য তো এটাই, এটা শুধু কাহিনী না, সত্য এটা। ইনসাফ মানুষকে নির্ভীক করে, ভয়হীন করে। অথচ সাহাবাদের জীবনী পড়ি নাই, রসুলের জীবনী পড়ি নাই, যিনি এত কিছু আমাদেরকে দিয়া গেলেন, ওনার জীবনী পড়ি না, ওনার আদর্শ পড়ি না, মানা তো দূরের কথা। আজকে তো দুরবস্থা এই জন্যই, একজন যথেষ্ট ছিল সারা দুনিয়ার জন্য, আজকে 200 কোটি, সম্পদের পাহাড় মুসলমানদের কাছে। আমাকে বুঝাইতে হবে না, শুধু আমেরিকা কানাডা উন্নত দুনিয়ার একটা সুন্দর সিমসাম বাড়ি দেখেই আপনি মনে করতেছেন খুব সুখে আছে। সুখ সম্পদের ভান্ডার, ঠিক না? আপনাদের চেয়ে, মুসলমানের চেয়ে সম্পদ ওদের কাছে বেশি নাই। ওটা আমাকে বুঝাইতে হবে না, কেননা আমি তো ঘুরে বেড়াই, আপনি আমাকে কি বুঝাবেন? সম্পদ সব মুসলমানের কাছে। কিন্তু দুরবস্থা কেন? ওই যে বললাম না, নবীর আদর্শ শিখ পড়ে না, নবীর শান পড়ে না, কোন নবী আল্লাহ দিলেন, এর কারণে কি পাইলাম এটাও পড়ে না, ওনার আদর্শ আমার জীবনের ভিতরে কি আনবে এটাও পড়ে না। অথচ হাদিসে ছিল, আল্লাহ রসুল বলছে, মান হাফিদা সুন্নতি, আমার জীবনকে, আদর্শকে যে আদর্শ বানাবে, 4টা জিনিস দিবে, 4টার ভিতরে একটা বলতেছি, আল হাইবাতু ফি কুলুবিল বারারা, ওর হাইবাত, ওর রূপ, ওর ভয়ভীতি সমগ্র সৃষ্টির দিলের ভিতরে আল্লাহ ছায়া দিবে, ছায়া যাবে ওর ভয়, যে আল্লাহ রসুলের আদর্শ মতো জীবন করবে। আল হাইবাতু ফি কুলুবিল বারারা ওয়াল মুহাব্বাতু ফি কুলুব, আল হাইবাতু ফি কুলুবিল ফাসাকা ওয়াল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, সমগ্র সৃষ্টির দিলের ভিতরে ওর ভালোবাসা আল্লাহ ছড়ায় দিবে। ভালোবাসবে, সৃষ্টি ভালোবাসবে। আর সমস্ত বিজাতিদের, খোদাদ্রোহী নাফরমানদের দিলের ভিতরে আল্লাহ ছড়ায় দিবে, এর ভয়ভীতি ছড়ায় দিবে। আরেকটাও বলে দিই, ওয়াসিয়াতু ফির রিস্ক, আল্লাহর ওয়াদা ছিল রিজিকের ভান্ডার তোমাদের উপরে খুলে দিবে, ছিল কিন্তু পড়ে না। আসেন, শেষ কথায় চলে আসছি, আসেন। গত জুমাও বলছি, এবারও আজকেও বলতেছি, নবীর জীবনী পড়েন, সাহাবাদের জীবনী পড়েন, নবীর আদর্শ শিখেন, আদর্শ মতো জীবন গড়েন। হ্যাঁ, পুরস্কার ঘোষণা করতে 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 এই পর্যন্ত করছেন, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। যখন আমার সুন্নত ঘৃণিত হবে, অবহেলিত হবে, দীক্ষিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। আজকে মুসলমানের জীবনই নবীর সুন্নত। নাইলে কেন মুসলমান যুবক যুবতী চুল কাটবে যে পার্লারে? যুবতীরা চুল কই কাটে? যুবকরা কেন নেটে দেখা চুল কাটবে?
বিজাতিদের স্টাইলে কেন চুল কাটবে? ও তো নবীর আদর্শ মতো চুল কাটবে। রাগ হয়েও না যুবকরা। হ্যাঁ, একটা প্রত্যেক জিনিসের এফেক্ট আছে, সাইড এফেক্ট আছে। নবীর আদর্শ মতো যে চুল কাটবে ওর মাথায় কোনোদিন খারাপ বুদ্ধি আসবে না, সাইড এফেক্ট হবে না। আর নবীর আদর্শ ছাড়া যে চুল কাটবে, হইতে পারে ওর মাথা কয়েকদিন পরে নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট ম্যাটও পাগল হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ দেখায় না, কিন্তু কিতাবে ইঙ্গিত আছে পাগলও হয়ে যেতে পারে। কেননা আল্লাহ রসুলের আদর্শ মতো চুল কাটে না। এই চুলের একটা এফেক্ট আছে, এফেক্ট হবে। আর আল্লাহ রসুলের আদর্শ মতো চুল কাটবে, ওর মাথায় কোনোদিন এরকম বুদ্ধি আসবে না যেই বুদ্ধিতে মানুষের ক্ষতি হয়, এমনকি একটা পিঁপড়ার ক্ষতি হয় এমন বুদ্ধিও আসবে না। আজকে মানুষের মাথায় সব বুদ্ধি, সারাদিন বুদ্ধি গিজগিজ করে, কি কে কার ক্ষতি করবে, প্রতিবেশীকে কিভাবে ডাউন করবে, ক্ষতি করবে, বাইকে কিভাবে ক্ষতি করবে। এটা হলো মাথার থিকা। দুই কারণও বলে দিতেছি। মাঝে মাঝে দেখি তো রাগ হয়ে যায় না। সবাই যখন নামাজে নিয়ত বাঁধে তো দেখবেন আঙ্গুল কোন দিকে থাকে, কোন দিকে থাকে না? হ্যাঁ, দূর মিয়া, কয়দিন এই নিয়ত করছেন, কয়দিন এই ট্রাই করছেন যে আমারটি আঙ্গুল আছে কিনা কাবার দিকে। সবাই তো এমনি করে, এমনি আঙ্গুল কোন দিকে, কোন দিকে, কোন দিকে? তো মাথারে কেবলা বানায় ফেলছে। এই জন্য মানুষের অনীহা করে। মানুষ থেকে মানুষ এখন অতিষ্ঠ এই কারণে, কেননা আঙ্গুল সবসময় ওর মাথার দিকে থাকে এমনি, ঠিক না? বেশিরভাগ 99% লোকেরই হাত বাঁধার সময় মাথার দিকে আঙ্গুল থাকে, ঠিক না? রাগ হয়ে যান না। কিন্তু প্রথম হইল এইটা, আর দ্বিতীয় হইল মাথার আল্লাহ রসুলের আদর্শ মতো চুল কাটে না, সুন্নত মতো চুল কাটে না। ও বিজাতির স্টাইলে চুল কাটে, ইউরোপিয়ান স্টাইলে, আমেরিকান স্টাইলে, হ্যাঁ, অমুক সেলিব্রিটির স্টাইলে চুল কাটে, ঠিক না? কেউ মাইকেল জ্যাকসনের মতো, কেউ রোনাল্ডোর মতো, এক একজনের মতো চুল কাটে যুবকরা। বিদায় ওর মাথায় সারা দিন খেলতে থাকে, কার অনীহা করা যায়, কাকে কষ্ট দেওয়া যায়, কার বিপদ করা যায়, কাঠটা ছিনানো যায়, কারে মারা যায়, কারে কাটা যায়, কাঠটা ছিনায় নেওয়া যায়। সারাদিন এই চিন্তা করে কারে ডাউন করা যায়। রাগ হয় না আমার কথায়, এটার সাইড এফেক্ট এটা। আপনি কয়টা দেখেন, আপনি বলবেন, যদি বলেন কোন হুজুরও করে এরকম করে, তাহলে যা দেখেন ওর চুলের স্টাইল ঠিক নাই। ওর কি নাই? হাইছেন না? ওর চুলের স্টাইল ঠিক নাই, চুল সুন্নত মতে নাই, ওর নবীর আদর্শ মতো চুল নাই। নবীর আদর্শ মতো যদি চুল হইতো তাহলে মাথায় এই ঘিস করতো না। রসুলের আদর্শ শিখেন, লক্ষ্য বস্তু কিন্তু আখেরাত। ওটা গুছায়া দেওয়ার জন্য, সহজ করার জন্য, একবারে হাতে উঠায়া দেওয়ার জন্য। আরেকটা শব্দ বললে অতিরঞ্জিত হবে না, আমাদের বাংলায় প্রবাদ বাক্য বলে না, খাওয়ায়া দেওয়ার জন্য। আল্লাহর রসুল আদর্শ নিয়ে আসছেন এই মাসে। পড়েন, আমি আর কয়টা বলবো, কোন আদর্শ, কোন রসুল। একটা দুইটা বলি দেখি, আবার দেখা হয় না, না হয়, আবার ফিরে আইসা মাস পাই না পাই। আল্লাহ সারা দুনিয়াকে বলতেছে, আমার নামের কসম ছাড়া কোনো কসম হবে না। কোনো কসম হবে? ওলামারা বলুক, এখানে তো মাদ্রাসার ছেলেরা আছে, ওরা বলুক ফতোয়া যে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ছাড়া কসম হবে। হ্যাঁ,
অথচ আল্লাহ বন্ধুর জাতের কসম খেতেছে লাউলুকা। দুনিয়াকে বলতেছে আমার নামের কসম খাও, কিন্তু নিজে কসম খাইতেছে বন্ধু আপনার জীবনের কসম। অদ্দুহা, বন্ধু আপনার চেহারার কসম। হায় হায় হায়, সারা দুনিয়ার মানুষকে বলতেছে, নবী রসুলদেরকে পর্যন্ত বলতেছে আমাকে রাজি করো, কিন্তু বন্ধুকে বলতেছে সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করব। আপনি পার্থক্যটা বুঝতে পারতেছেন কেমন রসুল দিছে। আসেন, গত জুমাও বলছি, এই জুমাও বলতেছি, একটা সিরাতের কিতাব কিনা পড়া শুরু করে। সবচেয়ে ছোট হলো সিরাতে খাতেমুল আম্বিয়া, 96 পৃষ্ঠা, না জানি 198 পৃষ্ঠা। এটা পড়েন, নবীর শান পড়েন। আমাদের নুরানিতে একটা কিতাব পাওয়া যায়, ওটা কিনা নাইলে পড়েন। নবীর সুন্নত পড়েন, আদর্শগুলো মানেন, আবার ফিরে আসি, নাইলে এরকমই বেজ্জতির জীবন কাটাইতে হবে, এরকমই ধর্ণা ধরা জীবন কাটাইতে হবে। কসম খোদা, আল্লাহ তো আল্লাহই, আল্লাহর ওয়াদা, আমার বন্ধুর আদর্শের দিকে ফিরে আসো, আমি তোমাদেরকে সাহায্য করব। শুধু সাহায্য না, আমি যুদ্ধে নেমে আসব। তোমাদের বিরুদ্ধে কেউ আসবে আর আমি তোমাদের পক্ষে আসবে না, এটা হতেই পারে না। এই জন্য নবীর আদর্শ পড়েন, কেননা কসম খোদা, আমাদের জীবনের ছোট বড় যাই হোক না কেন, 24 ঘন্টা যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে চান, 24টা ঘন্টা যদি আখেরাতের খাতায় লেখাইতে চান, তাহলে রসুলের আদর্শ ব্যতীত কোনো আদর্শ। এটা বলেই শেষ করতেছি। আজকে ফজরের নামাজের পরে যে 7 বার পড়ছে আজিরনি মিনান না, ও সূর্য ডুবা পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারে যে মৌত আসলে আমার কাছে জাহান্নাম থেকে মুক্তির চিঠি নিয়ে আসতে হবে, এছাড়া আসতে পারবে না। এই যে নিশ্চিন্তময় আপনাকে কে বানাইছে? নবীর আদর্শ। শুধু 7 বার আজিরনি মিনান নার পড়লেই হয়। মাগরিবে পড়েন, আবার সকালে পড়েন, আবার সন্ধ্যা পর্যন্ত ডেলি পড়তে থাকেন, আর নিজেকে আখেরাতের ভাবে নির্ভীক বানাইতে থাকেন। মৌত আসলে চিঠি নিয়েই আসতে হবে যে তুমি জাহান্নাম থেকে মুক্ত। আদর্শ দিয়ে আল্লাহ আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। পড়বেন তো? পড়েন, একটা ছোট কিতাব পাওয়া যায়, নাইলে বইলেন মুয়াজ্জিন সাহেবকে, বইলেন এখানের ইমাম সাহেবকে, কিনাই না দিবে আপনাকে। বাংলা বাজারে পাওয়া যায়, গেলে লাইব্রেরিতে পাবেন, সিরাতে খাতেমুল আম্বিয়া। এটা পড়েন। যুবকদেরকে বলতেছি, নেটের মাধ্যমে লোড করে পড়ো, ডাউনলোড করো, তারপরে পড়ো, নবীর আদর্শ পড়ো, বড় বরকত হবে। তাবলিগ আলাদের কথা বলতেছি, ওনারা বলে হজের সময় ফাজাইলে হজ পড়তে, রমজানের সময় ফাজাইলে রমজান পড়তে। এটাকে যদি বরকত আসে আর বরকতময় হয়, তাহলে যেই নবীর আদর্শ ছাড়া আমার জীবনের একটা মুহূর্ত গ্রহণ হবে না, সেই নবীর সিরত পড়লে বরকত হবে না? রহমত হবে না? নূর মিলবে না? আরে সারা বছর না পড়েন রবিউল আউয়াল। আজকে তো আমি গত জুমায় বললাম না যে আপনারা তো নবীর সিরত পড়তে চান না, জীবনী পড়তে চান না। জীবনী পড়বেন, এর ওর ঢাকায়া শব্দ বললে হয়তো বুঝে আসতে পারে, ঢাকায়া কো আঙ্গাল বাঙ্গালের জীবনী পড়বেন, নবীর জীবনী তো পড়বেন না। নবীর জীবনী ব্যতীত, আল্লাহওয়ালাদের জীবনী ব্যতীত বাকি সবার জীবনী আঙ্গাল বাঙ্গাল। শব্দটা যদিও অনেকে কঠিন মনে করবে, আবার কেউ লেখালেখিও শুরু করতে পারে যে এত বড় বড় শিক্ষিত,
আপনি শিক্ষিত হইতে পারেন আপনার জায়গায়, কিন্তু কোরআন হাদিসের জায়গায় না। আপনি আল্লাহর রসুলের জীবনী পড়েন নাই, তো আপনি পড়ছেনটা কি? প্রত্যেক দেশেই কিছু দর্শনীয় জিনিস থাকে। ওই দেশে যদি কেউ ভ্রমণ করে আর যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে দর্শনীয় জিনিসগুলা দেখছো, কয় না তা তো দেখি নাই। কয় তাইলে তুমি কি দেখছো? আমি যতবারই আমেরিকা গেছি নায়াগ্রা দেখি নাই। তা আমি কাউকে বললে বলতো আপনি নায়াগ্রা দেখেন নাই, অথচ নায়াগ্রা বাফেলোতে। আমারে সবাই বলে তাইলে আর আপনি আমেরিকার দেখছেনটা কি? নায়াগ্রাই দেখেন নাই, অথচ নায়াগ্রার একটা ছোট পার্ট আমেরিকার ভিতরে, ছোট মেনটা হলো ক্যানাডার ভিতরে। মেইন যেটা ওটা ক্যানাডার ভিতরে, কিন্তু আমেরিকার ভিতরে একটা পার্ট, একটা নদীর পানি এসে পড়ে। ওইখানে 6 থেকে 7টা নদী এসে একসাথে হইয়া পানি পড়তেছে একসাথে, কিন্তু 5-6টাই হলো ক্যানাডার ভিতরে। এইবার যে ঘুরতে ঘুরতে ওদিক দিয়ে যাওয়া হয়েছে, তারপরে দীঘা আসছি আর কি। প্রোগ্রাম ছিল নায়াগ্রা, সবাই বলতেছিল একবার তো 2 কদমে চলে আসছেন আপনি, এই পর্যন্ত দেখেন না, মাত্র 2টা কদম দিলেই দেখতে পারবেন, কারণ প্রোগ্রাম নায়াগ্রায়। তো বললাম যে চলো, তোমাদের এত বেশি অভিযোগ যে আমি কিছুই দেখি না, চলো 2 কদম আগে কইরা তাও ইস্তেগফার করতে করতে দেখা ফেলি। তো দর্শনীয় জিনিস যদি না দেখে তাহলে বলে কি তুমি কিছুই দেখো না। তো সত্য এটাই, আপনি যতই শিক্ষিত হন কিন্তু নবীর জীবনী পড়েন নাই, তো আপনি কিছুই পড়েন নাই। যেই রসুল আপনাকে সুপারিশ করে নিয়ে যাবে, ওই রসুলের জীবনী আপনি পড়েন নাই, তো আপনি পড়ছেন কি? সাদেকুল মাসদুক, এটা তো কোনোদিন প্রশ্নই ওঠে না যে উনি বানায়া বলবে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যিনি ওহী ব্যতীত কিচ্ছু বলেন না, উনি নিজে বলছে উতীতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু জমিনের না, আকাশেরটাও দিতে চাইছে, কিন্তু আমি নেই নাই। তো আমাদের লক্ষ্য বস্তু আখিরাত, দুনিয়া না। দুনিয়া যদি লক্ষ্য বস্তু হতো তাহলে ভান্ডারের চাবির দিকে হাত বাড়াইতে। ভান্ডারের চাবি নেন নাই, এত বড়টা গুছায়া রাখতে পারবেন না বিদায় আপনি বলবেন যে এত বড়টা গুছায়া রাখবেন কি করে? চাবি রাখবেন কোন জায়গায়? কয়জনে রাখবে? আল্লাহ তো ছোটটাও অফার করছিলেন, লাউ শিতা লাজাআলতু জিবালাতা তিহামাতা যাহাবা। মক্কার পাহাড় গুলাকে সোনা বানায়, ওটাও তো নেন নাই। কেননা লক্ষ্য বস্তু দুনিয়া না। এই জন্যই তো বলছেন মালি ওয়ালিদ দুনিয়া, আমার দুনিয়ার সম্পর্কটাই কি? কাগরিব ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা। আমি তো এক মুসাফিরের ন্যায়, এক প্রবাসীর ন্যায়, এক সফরকারীর ন্যায় রাস্তা অতিক্রম করতেছি। কখনো কখনো গাছের নিচে একটু ছায়া নেই, ছায়া নেই। এই জন্যই তো বলছেন লাফিফিল ফিরাশ ফালা নাওমা ওয়ালা রাহাতা বাদাল ইয়াউম। বিছনা গোটা দাও, আজকের পরে আর শান্তি নাই। সাঁতার কাটতে হবে, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। সারাদিন সাঁতার কাটতে হবে। মৌত যেদিন আসছেন, দুনিয়ার থেকে যেদিন বিদায় নিতেছিলেন, ওই দিন বলতেছিলেন লা কারবা আলা আবিকা বাদাল ইয়াউম। আজকের পরে আর অশান্তি নাই, শান্তি শান্তি। সত্য তো এটা, লক্ষ্য বস্তু তো আখিরাত।
একটা মানুষ বাঁচার জন্য চায় যে আমার ভিতরে রুটা থাকুক, এটা উড়া না যাক। এটাই তো মানুষ চায়, যে আমার রুটা যেন, আত্মাটা যেন উড়া না যায়, আমার ভিতরে থাকুক। মানুষ এটার জন্য কতই না চেষ্টা করে, কিন্তু এর চেয়ে বেশি তো প্রয়োজন ছিল একটা জিনিসের, রুহের চেয়ে বেশি প্রয়োজন ছিল। রুহ বাঁচার জন্য উপকরণ জরুরি মানি আমি, কিন্তু রুহের চেয়েও বেশি জরুরি একটা জিনিস ছিল। আজকে উম্মত হওয়া সত্ত্বেও, মুসলমান হওয়া সত্ত্বেও আজকে আমরা ওটার থেকে উদাসীন, কেউ শিখতে চায় না। বলেন রাগ হয়ে যান না, এই মজমায় যারা ওই উপরে নিচে আসি, কয়জন বলতে পারবেন যে আপনি নামাজ শিখছেন, কিতাব পড়া শিখছেন, বা কোনো আলেমের সামনে দাঁড়ায়া 2 রাকাত পড়া তারপর আমি তোমাকে ছেড়া দিব, তোমার রসুলকে ছেড়া দিব, ও এটা ভাবলো কি করে? কি নাই ফাজাইলে আমলে চিঠি ফাইরা চুলায় দিয়া জ্বালায় দিছে, আর বলছে বাগলি এখান থেকে। অর্ধেক রুমের রাজত্ব। আমরা তো ওয়ার্ডের একটা পদ পাওয়ার জন্য পাগলের মতো দৌড়াইতে থাকে, ঠিক না? কত ভাবে তদবির করতে থাকে। ওই যে ডিসপ্লেতে আখেরাত নাই, ডিসপ্লেতে জান্নাত নাই, আল্লাহ রসুল ডিসপ্লেতে নাই। যদি থাকতো, আমার কথাটা ভালো মতো বোঝা, কাজে দিবে, নাইলে বড় আফসোস করতে হবে। ডিসপ্লেতে আখেরাত নাই। যুবক যৌবনের মজা এখানেই মিটাইতে চায়, কিন্তু জান্নাতে যে যৌবনের মজা কি, এটা ওর মাথার ভিতরেই নেই। যে জান্নাতের যৌবনের মজা কতদিনের, আর এইখানের মজা কতদিনের। বাইরে লাউড স্পিকার খোলা আছে, নাইলে বলে দিতাম সাফ। এইখানে যৌবনের মজা একবার নিলে 2 ঘন্টা পর্যন্ত আর হুঁশ থাকে না, 2-3 ঘন্টা পর্যন্ত। কি বিয়ে শাদী করেন নাই, কিছু বোঝেন না? ফিডার খান, রাগ হবেন না। জান্নাতের যৌবনের মজা তো ভিন্ন। এইখানে তো একবার মজা নিলে 2-3 ঘন্টার জন্য হয়ে যায়। বোঝেন, কাইত হয়ে যায়। জান্নাতে তো কাইত হবে না। যুবক তো জান্নাতে যৌবনের মজা জানে না, পুরুষ তো জান্নাতের পুরুষত্বের মজা জানে না। নারী তো জান্নাতের নারীত্বের মজা জানে না, রানীত্বের মজা জানে না। রানী হবে, রানীত্বের মজাটা জানে না। সে ভাবে দুনিয়ারটাই বহুত, অমুকের বউ তমুকের বউ, ঠিক না? আল্লাহ 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 বললে অসুবিধা নেই, 40 নেকি পাবেন। আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয়, ঠিক না? চোখে আঙ্গুল দিয়া দেখায় দেয় যে কয়েকদিন আগে পুষ্পাস কি ছিল আর এখন তোমার পুষ্পাস কি। ঠিক না? আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয়, তারপরও বোঝে না। কেননা নিশা তো নিশাই হয়, এটার নাম কি? নিশা। নিশা এটার নাম। অতারান্নাসা সুকার। আল্লাহ বলে সব নিশাগ্রস্ত, এই জন্য বসতে চায় না। হ্যাঁ, কেটা যাবে নিশা। মৌতের হাত যে সময় বুকের উপরে আয়সা পড়বে, তখন সব নিশা কেটে যাবে। তো লক্ষ্য বস্তু আখেরাত। আল্লাহ মেহেরবানি করছেন এই উম্মতের উপরে, ভালোবাসার পুরা পাত্রটা ঢেলা দিয়া, পাত্রটা সহ উঠায়া দিয়া আল্লাহ মেহেরবানি করছেন।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়া। আর রসুলও পাঠাইছেন এরকম রসুল, হায় হায়। সমস্ত নবী রসুলকে দিয়া মাপলেও আমাদের রসুলের রউফ আর রহিমের সামনে হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম এই শব্দটা দিয়া, এই শব্দটা যদি রাখা হয়, সমস্ত নবী রসুলদেরকে যদি আরেক পাল্লা রাখা হয়, তাহলে এই 3 শব্দ বাড়ি হবে আমাদের রসুলের জাত তো বাতেই নিয়ে, শব্দগুলোই বাড়ি হবে। উম্মতের জন্য এতটুকু দরদি ছিলেন। আজকে তো আমি গত জুমায় বললাম না যে আপনারা তো নবীর সিরত পড়তে চান না, জীবনী পড়তে চান না। জীবনী পড়বেন এর ওর ডাকায়া শব্দ বললে হয়তো বুঝে আসতে পারে, ডাকায়া গো। আঙ্গাল বাঙ্গালের জীবনী পড়বেন, নবীর জীবনী তো পড়বেন না। নবীর জীবনী ব্যতীত, আল্লাহওয়ালাদের জীবনী ব্যতীত বাকি সবার জীবনী আঙ্গাল বাঙ্গাল। শব্দটা যদিও অনেকে কঠিন মনে করবে, আবার কেউ লেখালেখিও শুরু করতে পারে যে এত বড় বড় শিক্ষিত। আপনি শিক্ষিত হইতে পারেন আপনার জায়গায়, কিন্তু কোরআন হাদিসের জায়গায় না। আপনি আল্লাহর রসুলের জীবনী পড়েন নাই, তো আপনি পড়ছেনটা কি? প্রত্যেক দেশেই কিছু দর্শনীয় জিনিস থাকে। ওই দেশে যদি কেউ ভ্রমণ করে আর যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে দর্শনীয় জিনিসগুলা দেখছো, হয় না তা তো দেখি নাই। তাইলে তুমি কি দেখছো? আমি যতবারই আমেরিকা গেছি নায়াগ্রা দেখি নাই। তা আমি কাউকে বললে বলতো আপনি নায়াগ্রা দেখেন নাই, অথচ নায়াগ্রা বাফেলোতে। আমারে সবাই বলে তাইলে আর আপনি আমেরিকার দেখছেনটা কি? নায়াগ্রাই দেখেন নাই, অথচ নায়াগ্রার একটা ছোট পার্ট আমেরিকার ভিতরে, ছোট মেনটা হলো ক্যানাডার ভিতরে। মেন যেটা ওটা ক্যানাডার ভিতরে, কিন্তু আমেরিকার ভিতরে একটা পার্ট, একটা নদীর পানি এসে পড়ে। ওইখানে 6 থেকে 7টা নদী এসে একসাথে হইয়া পানি পড়তেছে একসাথে, কিন্তু 5-6টাই হলো ক্যানাডার ভিতরে। এইবার যে ঘুরতে ঘুরতে ওদিক দিয়ে যাওয়া হয়েছে, তারপরে দীঘা আসছি আর কি। প্রোগ্রাম ছিল নায়াগ্রা, সবাই বলতেছিল একবার তো 2 কদমে চলে আসছেন আপনি, এই পর্যন্ত দেখেন না, মাত্র 2টা কদম দিলেই দেখতে পারবেন, কেন প্রোগ্রাম নায়াগ্রায়। তো বললাম যে চলো, তোমাদের এত বেশি অভিযোগ যে আমি কিছুই দেখি নাই, চলো 2 কদম আগে কইরা তাও ইস্তেগফার করতে করতে দেখা ফেলি। তো দর্শনীয় জিনিস যদি না দেখে তাহলে বলে কি তুমি কিছুই দেখো না। তো সত্য এটাই, আপনি যতই শিক্ষিত হন কিন্তু নবীর জীবনী পড়েন না, তো আপনি কিছুই পড়েন না। যেই রসুল আপনাকে সুপারিশ করে নিয়ে যাবে, ওই রসুলের জীবনী আপনি পড়েন না, তো আপনি পড়ছেন কি? যারা আমাদের জন্য সবকিছু দিয়া গেল, সাহাবায়ে কেরাম। এই জন্য আমি একটা ইঙ্গিতে সবসময় বলি, কিন্তু যদিও প্রকাশ্য বলি না, ইঙ্গিতে বলি, বুঝলে ওয়ালারা হয়তো বুঝতে পারে যে বাংলার মাটিকে আমরা চিনি না। কেননা ইসলামের সবচেয়ে বেশি কোরবানি এই মাটির নিচে লুকানো আছে। এত লম্বা সফর ইসলামের শুরু যুগে আল্লাহর রসুল হিজরত করেন নাই, এখনো মক্কায়। তখন যারা সফর করে বাংলাদেশে আসছে সাহাবায়ে কেরাম, ওনারা বাংলাদেশে ঘুমায় আছে। বিদায় এই মাটি বড় আজীব মাটি, এটার একটা আধ্যাত্মিক ইতিহাস আছে। এটা কেউ খুব কম মানুষ জানে যে এই মাটির আধ্যাত্মিক ইতিহাস কি।
এই মাটির নিচে ইসলামের সর্বপ্রথম সবচেয়ে বড় কোরবানি ঘুমায় আছে। বিদায় এই মাটিতে বেশি দিন কেউ তেরি বেরি করে টিকে না। এই মাটির সাথে কেউ খেলতে চাইলে আল্লাহ তাকে বেশি দিন খেলতে দেয় না। এটা হলো আধ্যাত্মিক একটা মাটির কি তাসির, ক্রিয়া, পাওয়া, অভ্যাস। কেননা ইসলামের সর্বপ্রথম সফর এত লম্বা, যারা করছে তারা এই মাটির নিচে ঘুমায় আছে। কাসেম ইবনে হুজাইফা, ওরওয়া ইবনে সাসা, দুই সাহাবী ঘুমায় আছে। এই জন্য আমি খুব বলি যে আপনি 100 বছর 200 বছরের ইতিহাস জানেন, আমি এই মাটির 1400 বছরের ইতিহাস জানি। এই জন্য আমি আপনাদের মতো এত খুশিতে বাসি না। কোনো জিনিস আমাকে এফেক্ট করে না, আমি আমার গাছে চলি। উৎফুল্লতা বেশি নাই আমার ভিতরে, কারণ আমি ইতিহাসের পাতায় দেখি তো যেটা বুঝাইতেছিলাম। যারা আমাদেরকে সবকিছু দিয়া গেছেন তাদের জীবনী তো আমি পড়ি নাই। আমি মনে আপনাদেরকে এর আগেও বলছিলাম যে এই উম্মতের পার হওয়ার ব্যবস্থা আল্লাহ রসুল করে রাখছেন। 490 কোটি তো হিসাব কিতাব ছাড়া যাবে। কত? বর্তমানে আছে 200 কোটি। কেমন দয়ালু, ব্যবস্থা করে রাখছে। কিন্তু উম্মত আফসোসের বিষয়, ওই নবীর জীবনী পড়ে না, আবার নিজেকে বলে আমি শিক্ষিত। ও যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, নবীর জীবনী পড়ো। মোবাইলে খরচ করো এমবি, আপত্তি আমার নাই। ওয়াইফাই আনলিমিটেড চালাও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু নবীর জীবনী পড়ো, সাহাবাদের জীবনী পড়ো। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন এই উম্মতকে যতটুক দিয়া গেছেন, চেরানা নেকি দিয়া গেছেন। এই চেরানা হিসাব করতে গেলে আমাদের ব্রেনে ধরবে না। আমি হিসাব খুলা বুঝাইতে পারি, ম্যাথমেটিক্স হিসাবে আপনাদেরকে দেখাইতে পারি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেরানা শুধু দেখাই, যে চেরানা উনি আমাদেরকে দিছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে চাঁদনি রাত্রে আল্লাহ রসুল বসা ছিলেন। এখন তো আকাশের তারা দেখা যায় না, শহর আলারা কোনোদিন দেখে না, কেননা চতুর্দিকে আলো, আলোর কারণে আকাশের তারা দেখা যায় না। যারা গ্রামগঞ্জে থাকে, আকাশ পরিষ্কার হইলে, চাঁদনিময় রাত হইলে তখন দেখা যায় যে আকাশে তারা কিরকম ফুটন্ত। তা আম্মা জান জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার সমান নেকি কারো হবে? বলছে একজনের হবে। বলছে সে কে? তো আম্মা জান ভাবছিলেন ওনার আব্বার নাম বলবেন। আল্লাহ রসুল বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে, আয়েশার চেহারা মলিন হলো কেন? তোমার আব্বার নাম নেই না এই জন্য? আম্মা জান বলতেছিল, জানেন তো, আবার খোঁচা দেন কেন? আল্লাহ রসুল বলতেছে, আয়েশা, তোমার আব্বার নেকির মোকাবেলা নবী ব্যতীত সমগ্র মানুষ মিলা করতে পারবে না। আকাশের তারা আর কি করবে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইরানা আপনাদের বিজ্ঞান বলে, আকাশে এত তারকা রাজি দিয়ে আল্লাহ সাজাইছেন, যদি 800 কোটি মানুষ বর্তমানে গণতে বসে তো 200 কোটি বৎসর লাগবে। কত? 200 কোটি বৎসর কয় দিনে হয়? এই 365-66 দিনে হবে, ঠিক না? 200 কোটি বৎসর লাগবে 800 কোটি মানুষের। মাইনা নিলাম, বিজ্ঞান তো গণা ছাড়াই কইছে, মাইনেই নিলাম। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইরানা গনতে লাগবে বর্তমানে
800 কোটি মানুষের 50 কোটি বছর, অতটুক নেকি আপনাকে আমাকে দিয়ে গেছে। আমরা তো সাহাবাদের জীবনী পড়ি না, আল্লাহওয়ালাদেরটা তো বাদই দিলাম, সাহাবাদের জীবনীও তো আমরা পড়ি না, নবীর জীবনীও তো আমরা পড়ি না। আর নিজেকে তো বলি শিক্ষিত, যে আমি শিক্ষিত, আমি এডুকেটেড, আমি এই পাশ সেই পাশ। রাগ হয়েন না, বিবেক দিয়ে একটু বসতে চেষ্টা করেন। কটাক্ষ করার জন্য বলতেছি না, উচিত ছিল আপনার নবীর জীবনী পড়া, সাহাবাদের জীবনী পড়া। যিনি আসছিলেন লক্ষ্য বস্তুকে গুছায় দেওয়ার জন্য, আখেরাত যে লক্ষ্য বস্তু, এটাকে সহজে হাতে তুলে দেওয়ার জন্য, সহজে উনি সহজ করছেন, আল্লাহর কাছ থেকে নিয়া নিয়া বইলা বইলা সহজ করছেন। নাইলে কোরআনে এটাই লেখা আছে, লা ইউবাদদিলুল কওলা। আল্লাহ বলে আমাদের সিদ্ধান্ত কখনো পরিবর্তন হয় না। কিন্তু নামাজ তো 50 ওয়াক্ত ছিল, 5 ওয়াক্ত আপনার জন্য কে করে আনছে? 9 বারে যায় 5 ওয়াক্ত করে আনছে, 9 বারে কয়বার? 5 ওয়াক্ত করে আনছে। কিন্তু মনে হয় এটাও বলছিলেন যে পরিশ্রম কমায়া দেন, নেকি কমায়া দিয়েন, উম্মত কিন্তু আমার। তো নামাজ 5 ওয়াক্ত, সওয়াব কত? এটাও ভুল। একা একা পড়লে 50 ওয়াক্ত, আর জামাতে পড়লে আরো 27 গুণ বাড়বে। প্রত্যেক ওয়াক্ত 270 ওয়াক্তের সমান সওয়াব লেখা হবে। কে করে আনছে আপনার জন্য? পরিশ্রম কমায় দিছে, কিন্তু বিনিময় বাড়ায় দিছে। আল্লাহ কোন উম্মতকে বলেন না ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, 1 করলে 10 দিব। সবাইকে বলছে 1 করলে 1 পাবা। আর এটাই যুক্তি, এটাই যুক্তিসঙ্গত, এটাই করছেন 1, আপনারা বেশি দিমু পত্রিকা, ঠিক না? কি বলেন? কিন্তু আল্লাহ রসুল আমাদের জন্য নিয়ে আসছেন 1 করবে 1ই দিবেন। তাইলে আর ভালোবাসা কোত্থেকে প্রকাশ পাইল? তা আল্লাহ বলে ঠিক আছে, 1-এর বদলায় 10 দিন। কিন্তু তারপরও হাত উঠায় বলছে জিদলি উম্মতি, এটাও বেশি একটা ভালোবাসার প্রকাশ পাইল না, আর একটু বাড়ায়া দিলে হয় না? তা আল্লাহ বলছে 100। একে প্রথমে 1-এ, তারপরে 10 গুণ বাড়ায়া কত? আল্লাহ রসুল বলছে এখনো মনে হয় পুরা পাতিলটা দেওয়া হয় নাই, আটটু বাড়ায় দেওয়া যায় না? তো বলছে 700। কত? তখন মনে হয় মনে মনে বলছেন, আল্লাহ তো মনের কথা জানে, আমার তাখাইয়ুল এটা যে উম্মত তো আমার উম্মতের পরে তো উম্মতই নাই, সোয়াবের পাতিল রেখে কি করবেন? তো আল্লাহ বলে বিগাইরি হিসাব, পাতিল সহল হয়ে গেল। যে রসুল আপনাকে এটা আইনা দিল, আপনি তার জীবনী পড়েন না? বলেন, আবার বলেন আমি শিক্ষিত, আবার বলেন আমি এডুকেটেড। যে রসুল আপনাকে এটা আইনা দিল, 1 নেকি হিসাব ছাড়া। ও মেরে দোস্ত, সত্য তো এটাই, কেউ তো বলতে পারবে না বাইতুল্লাহ তো আজকের ঠিকানা। মানুষ যখন আসে নাই তখন থেকে বাইতুল্লাহ। কিন্তু কেউ তো এই হাদিস শুনাইতে পারবে না যে অন্য উম্মতের জন্য মক্কায় 1 লক্ষ ছিল, কিন্তু আমাদের জন্য তো মক্কায় 1 করবে কত পাবে?
একবার লা ইলাহা পড়বে কয়বার লেখা হবে? একবার দুরূদ পড়বে কয়বার লেখা হবে? মদিনা মুনাফফারায় 50,000। কে আইনা দিছে আপনাকে? আপনি তো ওনার জীবনই পড়েন নাই, যে এক রাত্র 83 বৎসর আইনা দিল, ওনার জীবনই তো আপনি পড়েন নাই। রাগ হয়েন না, পায়ে হাত রাখেন। আপনি শিক্ষিত কি করে? আপনার বিবেককে প্রশ্ন করেন যে আমি শিক্ষিত কি করে?